কিছুই নেই, অথচ নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারক নেই, প্রসিকিউশন টিমের সদস্য মাত্র 4 জন। কোন ভবনে বিচার হবে তাও ঠিক হয়নি এখনো। এর মধ্যেই একের পর এক গণহত্যার অভিযোগ জমা পড়ছে শেখ হাসিনার বিরুদ্ধে। কবে হবে এর সমাধান? এই অবস্থায় চিফ প্রসিকিউটর তাকিয়ে সরকারের দিকে। জুলাই গণহত্যা এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে 51টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগ জমা হচ্ছে প্রতিদিনই, অথচ ট্রাইব্যুনাল জুড়ে শুধু নেই আর নেইয়ের গল্প। এই তাঁবুর ছবি দেখলে মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত কোনো স্থানের ছবি। জুলাই গণহত্যার বিচারের জন্য নিরাপত্তা রক্ষীরা থাকেন এখানে। ট্রাইব্যুনালে এখনও নিয়োগ হয়নি বিচারক। প্রসিকিউশন টিমে আছেন মাত্র 4 জন। কোন ভবনে বিচার হবে তাও কেউ জানে না। পুরনো যেই ভবনে আগে বিচার হতো সেটিও অনেকটা পরিত্যক্ত। এত কিছুর পরও আশাবাদী চিফ প্রসিকিউটর। কিন্তু এইখানে যে ধরনের ব্যবস্থা আমরা দেখলাম সেটা আসলে অপর্যাপ্ত, এবং এটা আসলে আন্তর্জাতিক মানের একটা বিচার করার ক্ষেত্রে এই ধরনের একটা অবকাঠামোগত যে অবস্থান, এটা আসলে মানে যথার্থ বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এইটা সহসাই তো একদম সংস্কার করে এটাকে ব্যবহার উপযোগী করাটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কাজ থেমে থাকা উচিত নয়। আমরা যেটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে এই জায়গাটা যেটা আছে সেখানে নেসেসারি সংস্কার দ্রুত করা দরকার। আর আগের যে ভবনটা যেটা সংস্কারের জন্য ছাড়া হয়েছে সেইটাকে দ্রুত সংস্কার করে যদি বিচারের প্রক্রিয়াটা বা কাজটা যদি এজলাসটা ওই ভবনে বসানো যায় তাহলে এটা ভালো হবে, তখন সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা সম্ভব হবে। বিচারক নিয়োগের ব্যাপারে যেটা আমরা বারবারই বলছি সেটা খুব দ্রুত হওয়া দরকার, এইটাই আমরা এখনও বলছি, এবং আমরা আশা করছি আজকালকের মধ্যে হয়তো, যতটুকু আমি জানতে পেরেছি, নিয়োগটা হয়ে যাবে। ট্রাইব্যুনাল সংস্কার করতে চিঠি দিলেও এখন পর্যন্ত সাড়া দেয়নি সরকার। বিচার কাজটা শুরু হওয়া দরকার। জাতির এটা আকাঙ্ক্ষা যে এত বড় যে ঘটনাটা ঘটেছে এটা দ্রুত বিচার হওয়া উচিত, সেই কাজটা শুরু হওয়া দরকার বিচারক নিয়োগের মাধ্যমে। এটাও চলমান আছে। আইন সংস্কারের কারণে বিচার প্রক্রিয়াতে প্রভাব পড়বে না, কারণ বিচারের যে সাক্ষ্য গ্রহণ পর্ব বা চূড়ান্ত পর্বটা শুরু হতে বেশ সময় লাগবে। এখন প্রি ট্রায়াল স্টেজে আছে। এই স্টেজে যে সমস্ত সংস্কার প্রস্তাব করা হয়েছে আইনে, সেগুলোর কারণে এই প্রি ট্রায়াল স্টেজের কোনো তদন্ত কাজে কোনো প্রভাব পড়বে না। সুতরাং এই আইন সংস্কারের বিষয়টাও অনেকটা চূড়ান্ত পর্বেই আছে, এতে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এটাও সম্ভব। এই কারণে বিচার কার্য শুরু হতে কোনো বাধা নেই। বিচারক নিয়োগের পর শেখ হাসিনা সহ পলাতকদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারি পরোয়ানার কথা জানালেন চিফ প্রসিকিউটর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।